আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। হাতে এসেছে কয়েকটি আসনের বেসরকারি ফলাফল। 9টিতে বিএনপি এবং 3টিতে জয় পেয়েছে জামায়াতে ইসলামী। সরকার গঠনে আশাবাদী দুই দলই। দেশবাসীর পক্ষ থেকে একটি চমৎকার বলা যায় যে অংশগ্রহণের মাধ্যমে তারা সেটাকে বাস্তবে তারা দেখিয়ে দিয়েছে। নির্বাচন কমিশন, সশস্ত্র বাহিনী, অন্তর্বর্তীকালীন সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী সহ নির্বাচন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন। উচ্ছ্বাস উদ্দীপনায় ভোট দিলেন সারা দেশের মানুষ। দু এক জায়গায় বিচ্ছিন্ন সংঘর্ষের সাময়িক উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। দীর্ঘ 25 বছর পর সপরিবারে গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান। মিরপুরে নিজ আসনে জামায়াত আমিরের ভোট প্রদান। জনরায়ের প্রতিফলন হবে আশা দুই নেতার। এটা সমগ্র বাংলাদেশে যে প্রায় 13 কোটি ভোটার আছে সকলের জন্য এটি একটি উল্লেখযোগ্য দিন, সকলের জন্য একটি স্মরণীয় দিন। এই ভোটটা শান্তিপূর্ণ হোক, সুষ্ঠু হোক, সন্ত্রাসমুক্ত হোক, দখলমুক্ত হোক এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক, এটা আমরা দোয়া করি। দেশ জুড়ে নিজ নিজ আসনে ভোট দিলেন বিভিন্ন দলের হেভিওয়েট প্রার্থীরা। জয়ের ব্যাপারে আশাবাদী হলেও ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ এনসিপি প্রার্থী। কেন্দ্রগুলোর যতটুকু খবর এখন পাচ্ছি, বিজয়ের ব্যাপারে আমরা আশাবাদী। 16 বছর পর ভোট দেওয়ার যে একটা অভিজ্ঞতা, এটা খুবই আনন্দদায়ক আমার জন্য। যাকে ইচ্ছা যাকে পছন্দ তাকে ভোট দেবেন। ভোটের পেছনে যাদের এই অবদান, আমি তাদের কাছে স্মরণ। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। ফিরল ভোটের উৎসব। জনপ্রতিনিধি নির্বাচন আর গণভোটের রায় জানাতে উৎসাহ উদ্দীপনার সাথে ব্যালটের মাধ্যমে মতামত জানাচ্ছেন রাজধানীবাসী। শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে বলেই মনে করছেন ভোটাররা। বিক্ষিপ্ত কিছু গোলযোগের খবর পাওয়া গেলেও বড় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে নির্বাচন। নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের প্রশ্ন, পছন্দের প্রার্থী বাছাইয়ের সুযোগ, তাই ব্যালটের রায় জানাতে চলে এসেছেন ভোট কেন্দ্রে। ভোটারদের এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে রাজধানীর প্রতিটি কেন্দ্রে। ঘড়ির কাঁটা 7:30 পেরোতেই শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। চলবে বিকেল 4:30 পর্যন্ত। সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে সারিবদ্ধভাবে ভোট দিতে দেখা যায় রাজধানীবাসীকে। সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্ট তারা। মানুষ এত ঈদের মতন খুশি, আমি নিজে এখন পর্যন্ত কোনো সময় ভোট দেই নাই। 3 টার্ম তো না, ভোট দিতে পারি নাই। এই খুশিতে আমি খুলনা থেকে এখানের ভোটার, ভোট দিতে আসছি। মনে হচ্ছে একটু সাত রব। সকালে উঠেছি, রেডি হয়েছি, এসছি। যে হারুক যে জিতুক কোনো সে নাই, বাট আমরা চাই একটা নিরপেক্ষ নির্বাচন। সচেতন নাগরিক হিসেবে অবশ্যই আমাদের একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে দেশের ভালোর জন্য, সেজন্য আসছি। সকাল থেকেই জমজমাট ভোট কেন্দ্রগুলোর পরিবেশ। ভোটের উৎসবে সামিল হয়েছে তরুণ থেকে বৃদ্ধরা, উচ্ছ্বসিত নতুন ভোটাররা। 6 মাস পর আল্লাহ বাঁচালে আমার পা ঠিক হয়ে যাবে, কিন্তু এই দিনটা তো আর আসবে না 6 মাস পর। তাই কষ্ট করে আসলাম বন্ধুদের 7 জনে। খুব এক্সাইটেড ফিল হচ্ছে, যেহেতু ফার্স্ট টাইম ভোটও দিব। কখনো ভোট দেওয়ার সুযোগটা হয়নি, এই প্রথমবার আর কি দেওয়া, তো অভিজ্ঞতা আর কি। সত্যি খুব প্রথম তো, অনেক এক্সাইটেড। এখন দেখা যাক সারাদিন কি হয়। কিছু জায়গায় অনিয়ম অস্থিরতার ঘটনা হলেও বড় ধরনের কোনো সংঘাত সহিংসতার খবর মেলেনি ঢাকায়। জাতীয় সংসদের মোট 16টি আসন রয়েছে রাজধানী। নির্বাচন কমিশনের সবশেষ সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, দুপুর 12টা পর্যন্ত সারা দেশে 32,789 কেন্দ্রে ভোট প্রদানের হার 33% মতো। কোনো কেন্দ্রেই ভোট স্থগিত হয়নি, এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। দুপুরে ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফিং করে নির্বাচন কমিশন। সেখান থেকে তিনি আরও জানান, 299 আসনের 42,651 কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ চলছে। বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনার খবর মিললেও ভয়াবহ পরিস্থিতির কোনো খবর নেই। এ সময় মেহেরপুরে সংঘর্ষ নিয়ে প্রশ্ন করা হলে সচিব বলেন, ভোট দিয়ে ফেরার পথে মারামারি হয়েছে। এই ঘটনায় 2 জন আহত হয়। কেন্দ্রের বাইরে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলেও পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপে নিয়ন্ত্রণে এসেছে পরিস্থিতি। স্বতঃস্ফূর্তভাবে ভোট দেয় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান ইসি সচিব। 40,651টা কেন্দ্রে একযোগে সকাল 7:30 থেকে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের আপনার ব্যালট কাস্টিং শুরু হয়েছে। সম্মানিত ভোটাররা আসছেন এবং তারা
ভোট দিচ্ছেন। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে এবং এটা দুর্ভাগ্যজনক, এরকম হওয়া উচিত না। এটা ভোট কেন্দ্রের বাইরের বিষয়টা আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছেন। কেন্দ্র থেকে কেন্দ্র ঘুরে দেখলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নিজ নির্বাচনী এলাকা সহ ঢাকার বিভিন্ন কেন্দ্রে ভোটার ও এজেন্টদের কাছ থেকে নির্বাচনের পরিবেশের খোঁজ খবর নেন তিনি। এর আগে সকালে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সপরিবারে ভোট দেন তারেক রহমান। বলেন, কিছু আসনে অপ্রীতিকর ঘটনা ঘটলেও জনগণের মতের প্রকাশ ঘটলে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। সকাল 9:30টার দিকে নিজ নির্বাচনী এলাকার গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে স্ত্রী ডক্টর জোবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জায়মা। 2001-এ ভোট দেওয়ার সুযোগ পেয়েছিলেন তারেক রহমান। 2008-এর নির্বাচনের আগেই চলে যেতে বাধ্য হন নির্বাসিত জীবনে। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 25 বছর পর ভোট দিলেন বিএনপি চেয়ারম্যান। ভোট দিয়ে এসে দেশি বিদেশি গণমাধ্যম তারেক রহমান বলেন, ভোটাধিকার প্রয়োগের দীর্ঘ অপেক্ষার অবসান হলো, যার মধ্য দিয়ে সূচনা হবে গণতন্ত্রের। ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত মন্তব্য করতে রাজি না হলেও জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। সকলে মিলে যাতে একটি নতুন গণতন্ত্রের সূচনা করতে পারি বাংলাদেশে, যেটি মানুষের বহু দিনের প্রত্যাশা। বাংলাদেশের মানুষ আজকে সারা দিনে বেরিয়ে এসে যদি তাদের অধিকার প্রয়োগ করেন, ভোট দেন, ইনশাল্লাহ যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। আমি অবশ্যই ইনশাল্লাহ আশাবাদী, আমি দৃঢ়ভাবে আশাবাদী। ভোটাধিকার প্রয়োগের পর তারেক রহমান নিজ বাসভবন থেকে রওনা করেন ঢাকার বিভিন্ন কেন্দ্রের উদ্দেশ্যে। নিজ সংসদীয় এলাকা সহ কয়েক এলাকার সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন তিনি। আজ আনন্দের দিন, নতুন বাংলাদেশের জন্মদিন। বাংলাদেশের ভোট উৎসব হয়ে সেই আনন্দ পালনে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। আনুষ্ঠানিক বক্তব্যে সকলকে গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। পরে বেশ কিছু কেন্দ্র পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। এছাড়া নির্ধারিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে সারা দেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণও করেন ডক্টর ইউনূস। উৎসবমুখর বাংলাদেশ উপলক্ষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এতে সামিল হয়েছেন সরকার প্রধান উপদেষ্টাও। অভ্যুত্থানের পরে ঐতিহাসিক নির্বাচনে সকাল 10:15টার দিকে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে যান ডক্টর মোহাম্মদ ইউনূস। সকলের উদ্দেশ্যে হাত নেড়ে জানান, সংসদ নির্বাচন ও গণভোট প্রদান করে বিজয় চিহ্ন দেখান প্রধান উপদেষ্টা। পরে সাংবাদিকদের জানান, আজ আনন্দের দিন, নতুন বাংলাদেশের জন্মদিন। দেশব্যাপী এই জন্মোৎসব পালন করা হবে। সারা দিন ব্যাপী আমরা এই জন্মদিন উৎসব পালন করব। এটার মাধ্যমে আজকে যে প্রক্রিয়া এখান থেকে শুরু হলো, এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল সেই অংশ আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম। আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। গণভোটে সবাইকে অংশ নেয়ার আহ্বান জানিয়ে ডক্টর ইউনূস বলেন, এর মাধ্যমে বাংলাদেশের সংস্কার ত্বরান্বিত হবে। গণভোটটা দিয়ে প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম, সেটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ। তো সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেবার জন্য, যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি। শেষে রাজধানীর বাড্ডা হাই স্কুল কেন্দ্রে ও মিরপুরের SOS হারম্যান মেইনার কলেজ কেন্দ্রের পরিস্থিতি ঘুরে দেখেন তিনি। কথা বলেন ভোটের দায়িত্বে থাকা কর্মকর্তাদের সাথে। প্রধান উপদেষ্টা পুলিশ সদর দফতরে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে সারা দেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ করেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং পুলিশ মহাপরিদর্শক